চাষের জমি যে সব জলে ভেসে গেল গো মা। আপনারা কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আগে সকাল হতে দিন, বৃষ্টি থামতে দিন, তারপর আপনাদের সবার ক্ষয়ক্ষতির হিসেব করা হবে। সত্যি কি ভয়ঙ্কর বৃষ্টি। আসলে কি বলুন তো মিস্টার রাহা, প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ আজও বড় অসহায়। কিন্তু তাই বলে আমরা আমাদের লড়াই থামিয়ে দেব না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। দিদি, দিদি আপনি আমাদের পাশে থাকবেন তো দিদি? অবশ্যই থাকবো, আমরা সবাই আপনাদের পাশে থাকবো, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি কালকেই কলকাতা থেকে এক্সপার্টদের আনাচ্ছি। আর হ্যাঁ মিস্টার রাহা, ইয়েস ম্যাডাম। এই ফুলবাড়ি অঞ্চলে যত ধরনের ব্রিজ, রাস্তা, বাঁধ তৈরি হচ্ছে, তাদের বরাত যে সমস্ত কন্ট্রাক্টররা পেয়েছে তাদের ইমিডিয়েট নোটিশ পাঠান। আমি কালকে তাদের সঙ্গে মিটিং করতে চাই। এই মানুষগুলোর জীবন নিয়ে আমি কাউকে ছেলে খেলা করতে দেব না, তাদের জীবন নিয়ে উদাসীন আমি কাউকে হতে দেব না। আপনার চা ম্যাডাম। তুমি কখন এলে? যখন তুমি বাঁধ মেরামতির কাজ করছিলে আমি তখন এসেছি। মানে যখন তুমি বাঁধ মেরামতির জন্য মরিয়া হয়ে গেছিলে, সারা রাত জলে ভিজে ঠায় দাঁড়িয়েছিলে, আমি তখন এসেছি অপু। তার মানে তুমিও সারা রাত ঘুমোওনি, এখানেই ছিলে? কেন ঘুমোবো, আমিও ঘুমোইনি। তুমি ঝড় বৃষ্টির মধ্যে এরকম ভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে আর আমি ঘরে পড়ে পড়ে ঘুমোবো? কি করে পারতাম অপু? এসেছিলে যখন তাহলে ডাকলে না কেন আমায়? ডাকিনি, আমি দেখছিলাম, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আমার ভিডিও অপুকে কেমন দেখতে লাগে। উফ, কি যে বলো না। কি দেখছো? তোমার এই কাদা মাখা রূপ, তোমার পায়ে জুতোতে এখনো কাদা লেগে আছে অপু। চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, হাত মুখ একটু ভালো করে ধুয়ে নেবে। না না, এখন বাড়ি যাব না, আমি আবার গেস্ট হাউস যাব, মায়ের সঙ্গে একবার দেখা করব। আচ্ছা ঠিক আছে, তার আগে এই চাটা একটু খেয়ে নাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। কি হলো? আমি বুঝি একাই চা খাবো? তুমিও তো সারা রাত জেগেছিলে, তোমার চা কোথায়? তুমি এটা খেয়ে নাও না, আমি ঠিক খেয়ে নেবো। তোমাকেও খেতে হবে, এই নাও। বলছিলাম যে মায়ের সাথে দেখা করার পর অফিস যাবে তো নাকি? হ্যাঁ, অফিসে তো অবশ্যই যাব। ওখানে আজ আমার অনেকগুলো কাজ আছে, কন্ট্রাক্টরদের সঙ্গে মিটিং আছে। ওদের বুঝিয়ে দেব যে রাস্তা, বাঁধ, ব্রিজ কোনো কিছু তৈরির ক্ষেত্রেই খারাপ মানের জিনিসপত্র দেয়া চলবে না। আজকের বাঁধ ভেঙে যাওয়া নিয়েও আমি কৈফিয়ত চাইব। তার মানে তো ওখানে শেষদা ভাইও আসবে নিশ্চয়ই। মানে এখানে যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেটা তো আমাদের কোম্পানিই তৈরি করছে। হ্যাঁ, আসা তো উচিত। আত্মীয় বলে আমি তো আর ছেড়ে দিতে পারি না, তাই না? ছেড়ে দেবেই বা কেন? আমি তো চাইবো যে আমার অপু সমস্ত দিকটা সমানভাবে সামলাক। ঠিক আছে, চলো মিটিংটা করে আমাকে আবার ফুলবাড়ি বালিকা বিদ্যালয় আর ফুলবাড়ি কলেজেও যেতে হবে। সেখানে আমাকে নিমন্ত্রণ করেছে সংবর্ধনা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই তোমাকে সংবর্ধনা দিয়ে নিক, সবার সংবর্ধনা দেওয়া হয়ে যাক। সবার শেষে তোমাকে সংবর্ধনা দেবে তোমার এই দীপু অ্যাসিস্ট্যান্ট। মানে? মানে মানেটা আমি সময় এলেই বলবো।
আর শুধু বলবো না, কাজেও দেখিয়ে দেবো। কি বলছে? সবাইকে হাজিরা দিতে হবে কেন? স্যার, কাল রাতে ফুলবাড়ি নদী বাঁধের পূব দিকের কোণটা ভেঙে গেছে, হুড় করে জল ঢুকেছে, প্রচুর চাষের জমি ভেসে গেছে স্যার, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ স্যার, ম্যাডাম কালকে সারা রাত বাঁধের কাছেই ছিলেন, বৃষ্টির মধ্যে নিজে দাঁড়িয়ে থেকে সব করেছেন। হ্যাঁ তো করেছে মানে কি আমাকে উদ্ধার করে দিয়েছে? তাতে এটাই তো ওর কাজ, এর জন্য তো সরকার থেকে ওকে মাইনে দেওয়া হবে নাকি? তবুও স্যার, এতটা দায়িত্ব কি কেউ নেয়? আপনি থামুন তো। শুনুন, এবার আপনি কাজের কথাটা বলুন। কি হাজিরার কথা কি বলছিলেন? না মানে নতুন বিডিও ম্যাডাম আজ সমস্ত ঠিকাদারদের অফিসে ডেকেছেন ঠিক দুপুর 2টোয়। সহ্য মেয়ে একটা। রাখুন। নতুন ভিডিও হয়ে এসেই তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করছো, অতিরিক্ত। তোমার বার আমাকে ইমিডিয়েট কমাতে হবে, নাহলে তুমি যেভাবে কান ধরে টানাটানি শুরু করেছো তাতে খুব শিগগিরই মাথাটা না 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 বেশি কেঁচো করতে গেলে না কেউটে বেরিয়ে পড়বে ম্যাডাম। তাতে আমাদের নতুন বিডিও ম্যাডামের আদরের বর দীপ্যমান মুখার্জি ফেঁসে যাবে। মানছি না, মানবো না, এই উশৃঙ্খল ভিডিওকে আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কি হলো কি দাদা? স্যার, সামনে অনেক লোক স্যার। মানছি না, মানবো না, প্রচন্ড ভিড়। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এত লোক কেন বাইরে? কি হয়েছে বলো তো? এই উশৃঙ্খল ভিডিওকে আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, নতুন ভিডিও তফাৎ যাও। ফুলবাড়িতে এই মদ সিগারেট খাওয়া বেলাল্লা ভিডিও মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, নতুন ভিডিও তফাৎ যাও। ওরা তো আমার সম্পর্কে কথা বলছে। ফুলবাড়ির এই উশৃঙ্খল ভিডিওকে আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমি দেখছি। মানছি না, মানবো না, অপু শোনো, অপু। মানছি না, মানবো না, 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 এই উশৃঙ্খল ভিডিওকে আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। থামুন! আপনারা না জেনে শুনে আমার নামে এসব কেন বলছেন? ঠিকই বলছি, আপনাকে আমরা মানছি না, মানবো না, ফুলবাড়ি সংস্কারকে দূষিত করতে দেব না, দেব না, দেব না, দেব না। দাঁড়ান, আপনারা কিন্তু ভুল করছেন। এই সমস্ত পোস্টার এগুলো মিথ্যে। আপনারা আপনাদের ভিডিওকে একটু সময় দিন, ও প্রমাণ করে দেবে যে এসব মিথ্যে। একটু সময় দিন, একটু ভরসা রাখুন আপনারা। এই উশৃঙ্খল ভিডিওকে আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। নতুন ভিডিও তফাৎ যাও, তফাৎ যাও, তফাৎ যাও, নতুন ভিডিও তফাৎ যাও, তফাৎ যাও, তফাৎ যাও। আপনারা এসব কেন বলছেন? আপনারা না জেনে শুনে আমার স্ত্রীকে এভাবে বদনাম করতে পারেন না। আর আপনারা তো আমাকে চেনেন না, তাহলে কেন আমার নামে এসব বলছেন আপনারা? চাই না, আপনাকে আমরা চাই না, একদম চাই না। এক মিনিট। আপনারা চাই না বললেই তো আমি আর চলে যাব না।
আমাকে জানতে হবে আপনাদের আমার নামে কারা উস্কাচ্ছে। আমাকে তো জানতে হবেই। আর যারা এরকম করছে আমি কিন্তু তাদের এবার শাস্তির ব্যবস্থা করব। তার আগে আপনাকে আমরা শাস্তি দেব, আমরা শাস্তি দেব, আমরা শাস্তি দেব, আমরা আপনাকে শাস্তি দেব। আপনাকে শাস্তি দেব, আমরা শাস্তি দেব, আমরা আপনাকে শাস্তি দেব। দেবু! দেবু! দীপু, দীপু, ও দীপু, দীপু, ও দীপু, দীপু, দীপু কোথায়? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? দীপু কোথায়? মেজো কাকা দীপু কোথায়? কি হয়েছে? কি হয়েছে? ছোটদা ভাইয়া ছোট বোনের কোয়ার্টারে আছে, তুমি এরকম করছো কেন? না না, দীপুকে আমি এক্ষুনি চাই। দীপুর কাছে আমি যেতে চাই। তুমি কি হয়েছে? আরে না না, আমরা যখন কোয়ার্টার থেকে বেরোলাম তখন তো ওরা কেউই কোয়ার্টারে ছিল না। কোয়ার্টারে ছিল না মানে? না। তাহলে আমার দীপু কোথায় গেল? আমার সোনামা কোথায় গেল? আমার কি হয়েছে? কি সমস্যা? ওদের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে মনে হচ্ছে। আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি সেজো কাকা। আরে খুব খারাপ। মা আপনি শান্ত হন, কিচ্ছু হবে না মা। না আমি শান্ত হতে পারছি না। তুমি একটা ফোন কর না, একটা দীপুকে ফোন দাও, দেখ না কোথায় আছে, দেখ না। আচ্ছা দেখছো মা, তুমি একটু শান্ত হও, কিচ্ছু হয়নি কারুর। পেলি না গো, ফোন তো ধরছে না। আরে কি করে ধরবে বলো তো? ওরা হয়তো সকালবেলা একটু বেড়াতে বেরিয়েছে। তাহলে কোথায় গেল ওরা? ওদের কোনো বিপদ হয়েছে? মা কোনো বিপদ হয়েছে? কোনো বিপদ হয়নি, কিচ্ছু হয়নি। তুমি এরকম ঘামছো কেন? তুমি এখানে বসো তো, বসো। ঠিক আছে, যাবো। তুমি একটু বসো, শান্ত হয়ে বসো তো। বসো। সব ঠিক হয়ে যাবে। আরে বর্ষাদি ফোনে পেলি? না, আমি ফোনে কিছুতেই পাচ্ছি না। আচ্ছা বাবা কোথায়? দীপুকে কেন ফোনে পাচ্ছে না? তুমি বলো না বাবা কোথায়? আরে বাবা, জেঠুমনি আর বড়দা ভাই তো মর্নিং ওয়াকে গেছে। আমার দীপুকে তোরা এনে দে, আমার দীপুকে এনে দাও তো। আমি কিচ্ছু জানি না। আমি দীপুকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি। দীপু রে, তুই কোথায় গেলি দীপু? মা কিচ্ছু হয়নি মা, একটু শান্ত হন। এভাবে কান্নাকাটি করবেন না, দেখবেন ওরা এক্ষুনি চলে আসবে, কিচ্ছু হবে না। হ্যাঁ মা, এরকম করলে তো আপনার শরীর খারাপ করবে, শান্ত হন। কিচ্ছু হবে না, ওরা এক্ষুনি চলে আসবে, দেখুন। দীপু রে! মা এই তো আমি। দীপু তুই কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি দীপু? তোর কোথাও লাগেনি তো দীপু? না মা, আমি একদম ঠিক আছি, দেখো আমার কিচ্ছু হয়নি। তোমার কি হয়েছে মা? না কিছু হয়নি, জানি না, কেমন যেন মনে হলো তোর ব্যথা লেগেছে, তুই ব্যথা পেয়েছিস। আরে ফোন তুলছিলি না কেন? আর বলো না মা, আমার ফোনে চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। কোয়ার্টারে ছিলি না? কোথায় গিয়েছিলি বল? মা, আমরা তো কাল রাত্রিবেলা থেকে কোয়ার্টারে ছিলাম না। হ্যাঁ মা, বৃষ্টিতে এখানকার নদীর বাঁধ ভেঙে গেছে, তাই অপুর ডিউটিতে যেতে হয়েছিল, আর আমিও ওর সাথেই গেছিলাম। এই ঈদের জন্য না আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। ঠাকুর করে ফিরে এসছে, ভালোই হয়েছে। এরকম স্বপ্ন আমি কেন দেখলাম সোনামা? শুনেছি ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে কি কোনো অনর্থক ঘটতে চলেছে? বুকের ভেতরটা কিরকম ধরপড় করছে। কোনো বিপদ হবে না তো? মা, কিচ্ছু হবে না, তুমি কেন ভয় পাচ্ছ? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। মায়ের মন তো তাই ভীষণ কুরাগ দিচ্ছে না। আমি দেখলাম তোর ওই ছবিগুলো নিয়ে, তোকে আর দীপুকে রোগগুলো। মা, তুমি কোনো চিন্তা করো না। আমি আমার জন্য, আমার চাকরির জন্য, আমার পরিবারের কারুর কোনো ক্ষতি হতে দেব না।
কারুর গায়ে কোনো আঁচ লাগতে দেব না আমি। আঁচ লাগতে দেবে না? আর একটু পরেই তো যাচ্ছ ফুলবাড়ি কলেজে সম্বর্ধনা নিতে, তখন দেখো গায়ে আঁচ লাগে কি লাগে না। মা তুমি কাঁদছো কেন এভাবে বলো? মা মা শোনো, আর কিছুক্ষণ পরেই অপুকে সংবর্ধনা দেওয়া হবে, সেখানে আমরা সবাই যাব, সবাই মিলে যাব। তুমি যদি এরকম কেঁদে কেঁদে চোখ ফোলাও তাহলে ভালো লাগবে বলো? বলছি যে আমিও যাব তো? সবাই যাব, আমরা সবাই। এই তাহলে আমি এখন থেকে সাজগোজ শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ মেজো বৌদি, যাও তুমি সাজগোজ করে নাও। যাই। হ্যাঁ মা এবার তুমি যাও, একটু ফ্রেশ হয়ে নাও। আর কাঁদে না, তুমি চোখের জল মোছো তো। যাও। এই বর্ষা, সেজে বৌদি, যাও মাকে নিয়ে যাও। চলুন চলো। অপু আমিও যাই। হ্যাঁ চলো। ও জামাই বাবু, বলছি যে আজ আমি একটা মিটিং ডেকেছি, সমস্ত কন্ট্রাক্টরদের ডেকেছি, আপনাকেও কিন্তু আসতে হবে। হ্যাঁ হ্যাঁ যাবো তো, যাবো। হ্যাঁ অবশ্যই। এটা একটা ফর্মালিটি মিটিং, ওই মেটেরিয়ালসের কোয়ালিটি নিয়ে একটু ডিসকাস করার ছিল। সাধারণ মানুষের জীবন নিয়ে আমি কাউকে কোনো কম্প্রোমাইজ করতে দেব না, কিছুতেই না। আসছি। শোনো, অপর্ণা মুখার্জি কিন্তু আজই যাবে। সরি সরি সরি, বিডিও ম্যাডাম ফুলবাড়ি কলেজে যাবে সম্বর্ধনা নিতে। কি করতে হবে সেটা নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে হবে না। আর শোনো, আমিও কিন্তু থাকবো ওখানে, আমাদের ফ্যামিলির সবাই থাকবে। হ্যাঁ, আজকেই এমন কিছু একটা করো যাতে ওর ভিডিও হওয়ার স্বাদ মিটে যায়, পাপ্পা বলে ফুলবাড়ি ছেড়ে পালায়। রেডি রেডি, আমি একদম রেডি। এ কি, কোথায় গেল সবাই? দিদি ভাই, বর্ষা, দীপু অ্যাসিস্ট্যান্ট, চাপ বাবা, কোথায় চলে গেল? আরে তাড়াতাড়ি চলো, 11টার মধ্যে পৌঁছতে হবে ওখানে। এই তো আমি চলে এসেছি, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। 1 মিনিট, কোথায় ছিলে এতক্ষণ? আর দিদি ভাই, বর্ষা, তোমরা কি করছিলে? আর এই যে তুমি কি সাজগোজ করছিলে নাকি? একটু সাজুগুজু করবো না? আমার বউয়ের সংবর্ধনা সভা বলে কথা, একটু সাজগোজ তো করতেই হবে। এই দেখো তো আমাকে কেমন লাগছে, ওর রাজপুত্রের মতো লাগছে না? হ্যাঁ একদম রাজপুত্র লাগছে, জানি ব্যাং রাজপুত্র। হ্যাঁ, কি বললে তুমি? এই তবে রে, কি বললে? কি বললে বলো বলো, কি বললে? তা ছোট বৌদি, এবার তোমার বেরোতে দেরি হচ্ছে না বুঝি? হ্যাঁ দেরি হচ্ছেই তো, চল। হ্যাঁ যাবো তো, নিশ্চয়ই যাবো। এখন না আর একদম দেরি হচ্ছে না, তাই না? একটু আগে আমাদের সবাইকে তাড়া দিচ্ছিল। না দিচ্ছিলামই তো তারা, তাড়াতাড়ি চল। দীপা অ্যাসিস্ট্যান্ট, এবার কিন্তু আমাদের সত্যি দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, বাইরে আবার বসার ঘরে সবাই ওয়েট করছে আমাদের জন্য, চলো। না, কেউ কোথাও যাবে না। এ কি মা, তুমি এখনো রেডি হওনি? না, আমি রেডিও হব না, যাবো না, আর তোদের কাউকে যেতেও দেবো না। মা তুমি এসব কি বলছো? 11টার মধ্যে আমাদের ওখানে পৌঁছতেই হবে। হ্যাঁ জেঠিমণি, এখন যদি না বেরোই তাহলে তো দেরি হয়ে যাবে। বললাম তো, কেউ কোথাও যাবে না, আমি কাউকে বেরোতে দেবো না। কিন্তু মা, ফুলবাড়ির কলেজ কর্তৃপক্ষ তো অপুকে সংবর্ধনা দেবে বলে নিমন্ত্রণ করেছে, না গেলে খারাপ দেখাবে না বলো? ঠিক আছে, সোনামাকে যখন নেমন্তন্ন করেছে, সোনামা যাক, বাড়ির আর কেউ যাবে না, কাউকে যেতে দেবো না। মা কিন্তু আমি যে ওনাদের বলেছি আমি আমার বাড়ির সবাইকে নিয়ে ওখানে যাব। বাড়ির কেউ যাবে না, বললাম তো, বাড়ির কেউ যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাড়ির সবাই যদি যায়, দীপু যাবে না।
দীপু বাড়ির বাইরে বেরোবে না। দীপু আমার সাথে থাকবে, আমার সাথে। কেন মা, কেন? তুমি কেন এরকম বলছো? আমি কেন যাব না মা? আমার ভয় করছে দীপু, আমার খুব ভয় করছে। তোকে আমি এই ফুলবাড়িতে বাড়ির বাইরে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার মনটা কিরকম কু গাইছে। হ্যাঁ হ্যাঁ শোনা মামা, আমার মনটা কু গাইছে। আর মনে হচ্ছে যে ওই ভোর রাতের স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়। মা, ঘুমের মধ্যে দেখা স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি এত ভয় পেও না মা। কেন বুঝতে পারছিস না দীপু? এই ফুলবাড়িতে সারা দেয়ালে দেয়ালে সোনামার ওই ছবিটা পড়েছে। তোরা যেখানে যাবি সেখানে সোনামার ওই ছবিটাকে নিয়ে আলোচনা হবে, ওটাকে নিয়ে চর্চা হবে। আর সেটা তোর ভালো লাগবে না, তোকে অস্থির করে তুলবে। হ্যাঁ মা মা মা, ওই ছবিটা মিথ্যে মা, ওই ছবিটা ভুল। হোক মিথ্যে। এখানকার মানুষ তো সোনামাকে চেনে না, জানে না, সুতরাং ওরা ছবিতে যা দেখবে সেটাই বিশ্বাস করবে। ওরা ভাববে যে সোনামা মানুষটা এইরকমই। মা, তুমি এত কিছু ভেবে ফেলেছো? এত ভেবো না মা, এত ভেবো না তুমি। আমি স্বপ্নে তো তাই দেখেছি দীপু, আমি তাই দেখেছি স্বপ্নে। তুমি এত কেন ভাবছো? আমাদের যেতে দাও মা, আর সঙ্গে তুমিও চলো। তুমি সঙ্গে থাকলে যে আমি মনের জোর পাই মা। তুমি আমার সঙ্গে থাকলে আমি সেই মনের জোরেই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সবটা প্রমাণ করে দিতে পারবো। আচ্ছা শোনো, এতগুলো মানুষের সামনে গেলে যদি সবাই বিক্ষোভ দেখায়, যদি 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 সবাই তোকে খারাপ বলে, তখন তুই কি করে প্রমাণ করবি যে এটা একটা চক্রান্ত? হ্যাঁ, কি করে প্রমাণ করবি বল? তখন সবাই যদি বলে যে ভিডিও নিজেই যখন এরকম, তাহলে সে সমাজের ভালো মন্দ করবে কি করে? তখন কি করবি তুই? সেই জন্যই তো তোমায় আমি নিয়ে যেতে চাইছি মা। আজ আমি দুধ আর জল আলাদা করে দেব। আজ আমি মঞ্চে দাঁড়িয়ে প্রমাণ করে দেব কোনটা সত্যি আর কোনটা মিথ্যে।